আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে কুকারে মাংস রান্না করা। আমরা অনেকেই বলি যে কুকারে রান্না করলে মাংসের টেস্টটা ঠিকভাবে পাওয়া যায় না। তো আমি এই প্রসেসে রান্না করছি। মোটামুটি আলহামদুলিল্লাহ রান্নাটা খারাপ হয় না, ভালোই হয়েছে। নতুন যারা রান্না করতে পারে না তারা এভাবে ট্রাই করলে অবশ্যই ভালো হবে আশা করি। তো আমি মাংসটা আগে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিলাম। ঘরোয়া পদ্ধতিতে আমরা যা যা ইউজ করি মাংসতে তা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নিলাম। আদা, রসুন, লং, এলাচি, তেজপাতা, হলুদ, মরিচ, জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়া। আমার জিরা বাটাটা ছিল না এই মুহূর্তে হাতের কাছে, তাই আমি জিরা গুঁড়াটা ইউজ করছি আর কি। তো তারপর সব কিছু দিয়ে আমি মাংসটা হাতে ম্যারিনেট করে নিলাম। আমি সরষের তেল ইউজ করছি, একটু পেস্ট কুচি দিলাম, তারপর এটা মেখে নিচ্ছি, তারপরে মেখে রেখে দিছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে আমি আলুটা ভেজে নিলাম। আলুটা হলুদ আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। তারপর এটা তেলে দিয়ে দিলাম, সবগুলো আলু ঢেলে দিলাম। আপনারা যার যার পছন্দ মতো আলুটা নাও দিতে পারেন। আমার আলুটা পছন্দ মাংসের সাথে, সেজন্য আমি আলুটা ইউজ করলাম। এখন আমি আলুটা রেখে কুকারের ভিতর মাংসটা, ম্যারিনেট করা মাংসটা কুকারে রেখে ঢেলে দিলাম। পুরোটা মাংস ঢেলে দিয়েছি। আমার এখানে 1 কিলো মাংস ছিল। তারপর ভাজা আলুটা দিয়ে দিলাম সাথে। তারপর আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মাংসটা একটু হালকা উপরে পানি দিলে ব্যাস মাংস থেকে পানি বের হয়ে যায়। তারপর আমি কুকারের ঢাকনাটা দিয়ে চুলাতে দিয়ে দিলাম। তো আমি চুলাতে দিয়ে আমার প্রায় আমি 8-9টা সেচ দিছি। তারপর এখন আমার হয়ে গেছে রান্নাটা। আমি সেচটা বের করে মাংসটা আমি ঢাকনাটা খুললাম। খোলার পরে আমার মাংসটা আমি আলাদা করে বেছে নিলাম। মাংসটা বেছে তারপর আমি আলু ভাজা ওই কড়াইটাতে আমি একটু পেঁয়াজ ভাজা নিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল হয়েছে তারপর আমি মাংসটা ঢালে দিছি। তারপর কিছু গুঁড়া মশলা ইউজ করলাম এখানে, লং, এলাচি গুঁড়া, তারপর ধনিয়া, জিরা, এসব গুঁড়াগুলো ইউজ করছি। একদম ভাজা হয়ে গেছে আর আলুটা ঢেলে দিলাম। তারপরে দিলাম হালকা একটু চিনি। তারপর পুরোটা ঝোল দিয়ে দিয়েছি। সব একত্রে করে তারপরে কয়েকটা কাঁচামরিচ দিলাম, একটু ঢেকে রাখলাম। ঢেকে রাখার পরে বাস আমার এই পর্যায়ে মাংসটা রান্না শেষ। এখন